আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আসাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু মিন আহাদিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে তওবা করে তখন তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। শুনুন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তওবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তওবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। কোন ব্যক্তি? কানা আলা রাহিলাতিহি ফি আরজিন ফালাত, যে ব্যক্তি ছিল তার আরোহীর উপরে একটা বিশাল ফাঁকা জায়গায়, তার সওয়ারির উপরে ছিল একটা বড় ফাঁকা জায়গায়। ফানফালাতাত মিনহু, হঠাৎ করে তার ওই সওয়ারিতে, তার ওই বাহনটা তার থেকে পালিয়ে গেল। ওয়ালাইহা তামুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপরে ছিল তার খাদ্য, তার পানি। সে চিন্তা করলো, এখন আমি পায়ে হেঁটে যেতে পারবো না আমার বাড়ি, 10 দিন লাগবে যেতে, কথার কথা। 10 দিন আমি না খেয়ে বাঁচবো না। 15 দিন লাগবে যেতে, কথার কথা। 15 দিন তো আমি না খেয়ে বাঁচবো না। এমন একটা ফাঁকা জায়গায় রয়েছি যে আমি এখন না খেয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারবো না। খাদ্য আর পানি উটের উপরে আছে, খাদ্য এবং পানি বাহনের উপরে আছে। সে বাহন পালিয়ে গেছে, আমার এখন বাঁচার পথ কি? আয়েশা মিনহা, সে ব্যক্তি বাহন থেকে নিরাশা হয়ে গেল, উট থেকে নিরাশা হয়ে গেল। আতা শাজারাতান, সে একটা গাছের পাশে আসলো। ফাস্তাজা ফিজিল্লাহা, সেই গাছের ছায়ার নিচে শুয়ে গেল। সে গাছের পাশে আসলো, গাছের নিচে আসলো এবং গাছের ছায়ার নিচে শুয়ে গেল। ও আয়েশা মিন রাহিলাতিহি, এবং বাহন থেকে, সে তার সওয়ারি থেকে নিরাশা হয়ে গেল। নিরাশা হয়ে সে পড়ে আছে, শুয়ে আছে। ফাবাইনামা কাজালিক, এইভাবে থাকতে থাকতে ফায়জা কায়মাতুন ইনদাহু, হঠাৎ করে ওই বাহনটা পাশে দেখে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাহন পাশে দাঁড়িয়ে আছে। ফাখাজা খেতামাহু, চট করে সে তার ফাখাজা খেতামাহা, সে চট করে তার লাগামটা ধরে নিল। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বু, হে আল্লাহ, আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস। হে আল্লাহ, আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস। ফাক্তা ফি সিদ্দাতিল ফারহে, সে খুশিতে বাক্য উল্টিয়ে দিয়েছে। এই লোকটা যত খুশি হয়েছে তার বাহন পেয়ে, মানুষ যখন তওবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে অনেক 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 বেশি গুণে খুশি হন। কি দিয়ে বুঝায় আপনাকে তওবা ইস্তেগফার? কি দিয়ে বুঝায় আপনাকে ক্ষমা চাওয়ার পথ? যদি হাদিসটা বুঝাতে পারতাম তাহলে জাতি তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাহলে মানুষ তাহলে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। যারা অত্যাচার করেছে, নবীর নামে বদনাম করেছে, তারা অন্তত বন্ধ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। কিন্তু তারাকে আমরা জানাতে পারলাম না, তারাও জানতে পারলো না, এমনি পশুর মতো থেকে গেল, দিন কাটাচ্ছে। এই ধরনের বহু মানুষ যাদেরকে কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারলাম না। এই হাদিস 1400 বছর থেকে হাদিসেই পড়ে থাকলো, আমরা জাতির সামনে পেশ করতে পারলাম না। আবার আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। শুনুন, এই লোকটা বাহন পেয়ে, এই লোকটা তার সওয়ারি পেয়ে, এই লোকটা তার উটটাকে পেয়ে এত খুশি হয়েছে, খুশির কারণে বাক্য উল্টে দিয়েছে। বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, হে আল্লাহ, তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক। এই লোকটা যেমন বাক্য উল্টে দিয়েছে, মানুষ যখন তওবা করে এই লোকটা যত খুশি হয়েছে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হন। মানুষ যদি এই হাদিস বুঝতো
তাহলে আল্লাহর দরবারে যখন তখন বলতো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিন্তু মানুষকে উপযুক্তভাবে এই হাদিস জানাতে বুঝাতে পারল